হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি রোহান। আজকে এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে কত মিনিটের ভিডিও আপনি তৈরি করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিও ভাইরাল হওয়ার এই মূল হচ্ছে যে আপনার ভিডিওতে কত ভিউজ আসছে, সেই ভিডিওগুলো যে ভিউজগুলো আছে তারা কি ফুল ভিডিওটি দেখছে। তো কিভাবে বুঝবেন যে ইউটিউবে যে আপনার ভিউয়ার্সগুলো আপনার ভিডিওটি দেখছে, সব কিছু ভালো করে বোঝার জন্য আপনার অ্যানালাইটিক্সে যেতে হবে। তো অ্যানালাইটিক্সে যাওয়ার জন্য ইউটিউব স্টুডিও ওপেন করতে হবে। যদি আপনার ফোনে স্টুডিও না থাকে তাহলে প্লে স্টোর থেকে স্টুডিওটিও ডাউনলোড করে নেবেন। ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলেই এসে যাবে। তারপর ওপেনের উপর ক্লিক করে ওপেন করে নেবেন। যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন। তো প্রত্যেকটি ভিডিওর পর আপনি নজর রাখতে পারবেন এই অ্যাপসের সাহায্যে। তো এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, এই দেখতে পাচ্ছেন। কন্টেন্টের উপর আমি যদি ক্লিক করি, অনেকগুলো কন্টেন্ট আছে। তো বন্ধুরা, আমি একটি কন্টেন্ট ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটা আমি ওপেন করলাম। তো এখানে নিচে আসলে আপনি এখান দেখতে পাবেন ইমপ্রেশন ক্লিক টু রেট 2.6 আছে এখানে। তারপরে এভারেজ ভিউ ডিউরেশন আছে 0.21। তো 21 এভারেজ ভিউ ডিউরেশন আছে। তো এখানে দেখতে পাচ্ছি শর্ট পাবে যে ভিডিও পারফরমেন্স, এখানে দেখতে পাচ্ছেন। এখানে সব ভিডিও পারফরমেন্স আপনি দেখতে পাবেন। এরকম করে যদি আপনি কন্টেন্টে আসার পর এই ভিডিওতে উপর ক্লিক করেন, তারপর গো টু অ্যানালাইটিক্স এর উপর যখন আপনি ক্লিক করবেন, গো টু অ্যানালাইটিক্স এর উপর ক্লিক করার পর আপনার এই অ্যানালাইটিক্সে চলে যাবে। সেই অ্যানালাইটিক্সে চলে যাওয়ার পর আপনি এই অ্যানালাইটিক্সের ভিতর চলে যাবেন। এখানে নেটওয়ার্কের প্রবলেম করতেছে, সেজন্য যেতে পারছি না। দ্বিতীয় অ্যানালাইটিক্সে চলে গেছি। তো অ্যানালাইটিক্সে একটি ভিউ আছে, তো আমি আপনাকে একটু দেখিয়ে দিতেছি। তারপর আপনি রিচের উপর ক্লিক করে দেবেন। এখানে রিচ আছে, রিচের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি ডিপ্রেশন কত আছে সব কিছু। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন লাইভ, এখানে সরাসরি ইমপ্রেশন আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন ফার্স্ট 24 ঘন্টায় কত লাইক আসছে, কত ইমপ্রেশন আসতেছে। তারপর দেখতে পারবেন 7 দিনে কত ইমপ্রেশন আসতেছে, তারপর 28 দিনে কত ইমপ্রেশন আসতেছে, 90 দিনে কত ইমপ্রেশন আসতেছে, সবগুলো কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। তো ইজিলি ভাবে আপনি এখানে দেখতে পারবেন যে কত ইমপ্রেশন আসতেছে, কত ইমপ্রেশন আসতেছে না, সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এঙ্গেজমেন্ট আছে, সেই এঙ্গেজমেন্ট যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ওয়াচ আওয়ার দেখাবে, কত ঘন্টা ওয়াচ টাইম এখানে হয়েছে, সব কিছু এখানে দেখাবে। ওয়াচ আওয়ারের পরে যদি আপনি ক্লিক করেন তাহলে ওয়াচ আওয়ার দেখাবে। এখানে কিন্তু ওয়াচ আওয়ারে 24 ঘন্টা এখানে কোনো ওয়াচ আওয়ার নেই, কারণ এখানে এই ভিডিওটি কোনো ওয়াচ আওয়ার হয়নি। এবং তারপর এখানে এবারে ভিউ ডিউরেশন 21 আছে। তারপর আপনি যদি এবারে ভিউ ডিউরেশন উপর ক্লিক করে দিতে পারছেন। এবার এই ভিউ ডিউরেশন উপর ক্লিক করে ফার্স্ট 24 ঘন্টা কত আসতেছে, তারপর 7 দিনে কত আসতেছে, 28 দিনে কত আসতেছে, এখানে সব কিছু দেখতে পারবেন। তো আমি সিন্স পাবলিশ হওয়ার পর কত আসতেছে সেখানে আমি ক্লিক করে দিচ্ছি, 2% আবার ডিউরেশন 21 আসতেছে। তারপর আসার পর এখানে ডাউন হয়ে গেছে। তো আমি ব্যাক চলে আসছি, এরকম করে আপনি দেখতে পারবেন। তারপর আপনার অডিয়েন্স আছে, অডিয়েন্স গুলো ভালো করে দেখতে পারবেন, এঙ্গেজমেন্ট ভালো করে দেখতে পারবেন। এখানে পেজ গুলো আছে, লাইক করা হয়েছে কিনা, এখানে চ্যানেলে বাড়ে যাচ্ছে কিনা, ভিউজ আসছে থেকে, এখানে ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও ইউটিউব সার্চ দিয়ে ভিউয়ার্স ফাইন্ড করেছে। তো এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে ব্যাক যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এদিকে আমি 12 মিনিটের ভিডিও তৈরি করার পর এখানে এবারে ভিউ ডিউরেশন এত কম আসতেছে। যদি আপনি ভালো ভিডিও তৈরি করেন, 8 মিনিটের উপর ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আরো বেশি এবার ভিউজ আসার সম্ভাবনা আছে। এই ভিডিওটি পারফরমেন্স কম হতে কারণ এই চ্যানেলটি অনেকদিন পর ভিডিও আপলোড করা হয়নি, দেখতে পাচ্ছেন আপলোড করা হয়নি, এখন আপলোড করা হইতেছে, তাই অ্যানালাইটিক্সে একটু গ্রোথ দেখাচ্ছে। আগে ইমপ্রেশন গুলো একবারে কম দেখতে পাচ্ছেন, ইমপ্রেশন গুলো একবারে কম আসতে, অনেক কম আসতে, এখন এই দেখতে পাচ্ছেন কিছু ইমপ্রেশন আসতেছে, ওয়াচ করতেছে। এখানে কন্টেন্টের যদি উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন কিন্তু বাড়তেছে।
দিনে ইমপ্রেশনে ক্লিক টু রেট বাড়তেছে, এভারেজ ভিউ ডিউরেশন বাড়তেছে, শর্টসের উপর ক্লিক করলে শর্টসের ইনফরমেশন এখানে দেখাবে। তো এই চ্যানেল শর্টস কমই সারা হয়েছে, এই জন্য এখানে দেখাচ্ছে না। তারপরে এখানে অডিয়েন্স আছে, আপনি অডিয়েন্সের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে অডিয়েন্স এখানে দেখতে পারবেন। তারপরে জেন্ডার, জিওগ্রাফি এখানে আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারবেন, সবকিছু এখানে শো হবে। তারপর এখানে কমেন্ট আছে, তারপর এখানে কমেন্ট আছে, আর্ন আছে। তো এরকম করে আছে, আপনি চাইলে এখানে অ্যানালিটিক্সে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে সহজভাবে আমি বলে দিয়েছি যে এখানে অ্যানালাইটিক্সে আপনি আসলে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে, তার জন্য দুঃখিত। আমি আবার ঢুকতেছি, এখানে ওয়াইফাই একটু প্রবলেম করতেছে, আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। তো কন্টেন্টে আসার পর এখানে আপনার সেম স্টুডিওতে আপনার লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি স্টুডিওতে আসার পর সেই এরকম করে আপনি প্রত্যেকটি ভিডিও, যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি ভালো করে দেখবেন। যেমন ধরে এই দেখতে পাচ্ছেন আমি 10 মিনিটের করে কন্টেন্ট তৈরি করেছি, সেই জন্য আমি রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারিনি, সেই জন্য ভিউজ আসতেছে না। তো আমি একটি ভিডিও আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আহ, ভিডিওটি আসতেছে, এই দেখতে পাচ্ছেন আসতেছে। এখানে কিছু পারফরমেন্স আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি পারফরমেন্স যদি আমি গো ভিডিও অ্যানালাইটিক্স উপর যাই, সে এখানে দেখতে পারবেন রিচ হয়েছে কিন্তু ভিউজ আসছে না, কারণ আমি রেগুলার কন্টেন্ট আপলোড করি নাই। তো এর একটি জলজয়ন্ত উদাহরণ যে আপনি যদি রেগুলার কন্টেন্ট আপলোড না করেন তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটি গ্রো হবে না, আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমি এখন থেকে আপলোড করা শুরু করেছি, এই 2 দিন হয়নি, 2 দিন হয়নি এবং এখনো। তো এই দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পর এখানে দেখাবে যে এই 7 দিন আগে কিন্তু এরকম ছিল না, এই দেখতে পাচ্ছেন এরকম কম ছিল। 28 দিন আগে এরকম ছিল না, 90 দিন আগে এরকম ছিল, এরকম ছিল। তো এত ইমপ্রেশন ছিল না, ভিডিও আপলোড করা হয়নি, কম ভিডিও আপলোড করা হয়েছে, সেই জন্য এখানে ইমপ্রেশন কম আসতেছে। যদি আপনি কম ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না, তো সেই জন্য আপনার চ্যানেলটি ডাউন হয়ে যেতে পারে। তারপর এলিজিবিলিটি আছে, যদি আপনার এই 3টা ভিডিও আপলোড লাস্টে তার যদি 500 সাবস্ক্রাইবার থাকে, কিন্তু আপনি অনেকগুলো এখানে মেম্বারশিপ পেয়ে যাবেন। তারপর যখনই আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 1000 ঘন্টা ওয়াচ টাইম বা 10,000 10 মিলিয়ন, সরি 10 মিলিয়ন যদি শর্টস ভিউ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই মেইন যে একটা এলিজিবিলিটি আছে যে এই অ্যাডসেন্সের, সেগুলো আপনি পেয়ে যাবেন। তো এখানে অ্যাডসেন্সের না একটু আপনি শর্ট করে এখানে কিছু এলিজিবিলিটি যদি আপনি পেয়ে যান, 500 সাবস্ক্রাইবার আর 30 যদি লাস্ট আর 90 দিনে যদি ভিডিও থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু এটি কোয়ালিটি যেমন আমার শপিং সুপার এবং মেম্বারশিপ, এগুলো আপনি কিন্তু এই এলিজিবিলিটি পেয়ে যাবেন, সেগুলো থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো সেগুলো নিয়ে পরে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা লাইক ঘন্টি এনেবল করে দিবেন। তো আপনি 8 মিনিটের উপর ভিডিও তৈরি করুন, অবশ্যই অবশ্যই এই আপনার র্যাঙ্ক হবে। আর এই যে কোডের টিপস এবং সিস্টেম দেখিয়ে দিয়েছি, এগুলো যদি আপনি দেখেন, দেখলে কিন্তু আপনার ভিডিওর উপর নজর রাখতে পারবেন ভালো করে, এবং আপনার চ্যানেল ভাইরাল হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টেক কেয়ার, গুড বাই।